বক্তব্য রাখছেন হযরত মাওলানা ফয়সাল আহমদ দামাত বারকাতুহুম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। মুআজ্জাজ মুহতারাম, আজকের বাংলাদেশ খেলাফত মজলিস বিরুলিয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি, উপস্থিত ঢাকা জেলা উত্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আইমায়ে মাসাজিদ, ওলামায়ে কেরাম, সময় একদম অল্প। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা স্পষ্টভাবে পৃথিবীর মানুষকে দুই ভাগ করে দিয়েছেন। যারা মুমিন তারা সবসময় আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, যারা কাফের তারা তাগুতের রাস্তায় তারা যুদ্ধ করবে, তাগুতের সাথে থাকবে। পৃথিবীতে দুইটা স্পষ্ট, ওলামায়ে কেরাম তাফসির ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আমরা সকলেই আল্লাহ তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহর উপরে আসি। আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম রাখার জন্য, খেলাফত রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামী তাহজিব তামাদ্দুনকে আমার ভিতরে, আমার পরিবারে, আমার গ্রামে, আমার সমাজে, আমার ওয়ার্ডে, আমার ইউনিয়নে, আমার থানায়, আমার জেলায়, আমার দেশে, সারা বিশ্বে কায়েম করার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি এবং কিয়ামত পর্যন্ত এই মুমিন যারা থাকবেন তারা চেষ্টা করে যাবেন। আল্লাহ তাআলা সে উদ্দেশ্যে বলছে যে এই মুমিনরা এই কাজ করবেই। তা আলহামদুলিল্লাহ আমরা মুমিন, আমরা চেষ্টা করব। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার পক্ষ থেকে আমরা চেষ্টা করব, আর এটার পরিপূর্ণতা দান করবেন আল্লাহ তাআলা নিজে। তো সেজন্য এই সংগঠন কাজ করার জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি। আমি সংক্ষেপে শুধু বলবো যে আমাদের দেশে ইসলামী দল তো অনেক আছে। তো সব ইসলামী দলগুলা আমি পছন্দ না কইরা আমি বাংলাদেশ খেলাফত মজলিস কেন পছন্দ করলাম, এটা অনেকেই আপনার বক্তব্যের ভিতরে চলে আসছে যে বাংলাদেশে ওলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন, উপমহাদেশের প্রখ্যাত আলেম হাদিস বিশারদ, বাংলাদেশের সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদ যিনি করেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ওনার হাতে গড়া সংগঠন। ওনার হাজারো লক্ষ ছাত্র আছেন, কোটি কোটি ওনার ভক্তবৃন্দ আছেন। ওনাকে পছন্দ করেন, কেন পছন্দ করেন? ওনার পুরা জীবনটা ছিল কোরআন এবং সুন্নাহর আলোকে উনি জীবন গড়াইছেন। সেজন্য উনি সারাটা জীবন ইসলামের জন্য, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং খেলাফত রাষ্ট্র কায়েম করার জন্য উনি কারো সাথে আপোষ করেননি, বিশেষ করে তাগুতের সাথে কখনোই আপোষ করেননি। এজন্য তিনি বারবার জেলে গেছেন। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশের ওলামায়ে কেরাম কেন পছন্দ করেন? তাগুতের সাথে কখনো আপোষ নাই। উনি বারবার জেলে গেছেন। ওনার উত্তরসূরি যারা আছেন, বিশেষ করে আজকের এই বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বের তারুণ্যের যে অহংকার, তারুণ্য যেদিকে ঝুঁকছেন, তারুণ্য যাকে আদর্শ মনে করছেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি তাগুতের সাথে কখনো আপোষ করেননি। না করার কারণে তিনি জেলে তো গেছেন, জীবনের হুমকি পর্যন্ত তার মধ্যে ছিল। তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র তৈরি হয়েছে। আমাদের দেশে নয়, পার্শ্ববর্তী দেশ থেকে তাকে হত্যার ষড়যন্ত্র করে দিয়ে তাকে যেভাবে অ্যাটাক করেছিল সোনারগাঁয়ে, সেদিন যদি ওনার সাহসিকতা না থাকতো, ওনার সেই বিচক্ষণতা না থাকতো, আপনি সেদিনেই তাকে হত্যা করে এমনভাবে উপস্থাপন করত, তার বক্তব্য শোনার আগে মানুষের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেত, হাজারো ওলামায়ে কেরাম পর্যন্ত বিব্রত হয়ে যেত যে আসলেই কি উনি অপরাধী ছিল, নাইলে এইভাবে একটা লোককে ধইরা তো সামনাসামনি হাতে নাতে ধরছে, নাউজুবিল্লাহ মিন জালিক। সেখান থেকে রক্ষা করছে একমাত্র উনি তাগুতের সাথে কখনো উনি আপোষ করেননি, বিদায় তাকে
আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। এটা আমাদের নেয়ামত না, বাংলাদেশের নেয়ামত। সেজন্য আমরা উনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস করব। শক্তিশালী উনার হাত না, আসলে এটা আমরা কথার কথা বলি। আমরা মামুন সাহেবের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস করি না। আমাদের আকাবেররা শাইখুল হাদিসকে খুশি করার জন্য খেলাফত মজলিস করেন নেই। শাইখুল হাদিস সাহেব নিজেও খেলাফত মজলিস করেন নেই যে উনার নিজের আওকাত জাহের করার জন্য, উনি দিনকে কায়েম করার জন্য। দিনকে কিন্তু একজন তো রাহবার লাগে। আমাদেরকে বলে আমাদের আকাবের হাবিব জুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বাজানও সবসময় বলেন যে দুইটা জিনিস প্রয়োজন, মারকাজে শখসি, মারকাজে মাকানি। মারকাজে শখসিও আছে আলহামদুলিল্লাহ, মারকাজে মাকানিও আছে বাংলাদেশ খেলাফত মজলিসে। আমার আব্বাজান মাওলানা আবুল কালাম সাহেব দামাত বারাকাতুহুম, জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আমনি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ হাবিব জুজুরের খলিফা, হাবিব জুজুরের সাথে 7 বছর ছিলেন। উনি সবসময় বলেন যে ইসলামী আন্দোলনের জন্য 3টা জিনিস খুব প্রয়োজন। একটা হলো যে অস্ত্র জরা দোয়া, রক্ত জরা ঘাম জরা মেহনত, রক্ত জরা জিহাদ। এটা ইনশাআল্লাহ 3টা যদি আমাদের মাঝে চলে আসে তাহলে ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করতে একদম সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করার জন্য প্রস্তুত আছি তো। আর বিশেষ করে কয়েকটা বিষয় আমি একদম সংক্ষেপে বলে ফেলি। সেটা হলো যে আমাদের আজকে যারা আমরা শপথ নিব এবং আমরা কমিটি ঘোষণা করব, আমাদের জন্য এখানে যে কমিটি, এই কমিটির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মাসিক নির্বাহী আমরা মিটিং করবেন। নির্বাহী মিটিং করে এবং প্রতি মাসে এয়ানতের আপনারা ব্যবস্থা করবেন। এয়ানত দিয়ে আমরা একজন জাবায়াতুল মাল সম্পাদক, যিনি একজন খুব ভালো, আপনারা অবশ্যই পরামর্শ কিন্তু করে আপনারা একটা বায়তুল মাল সম্পাদক নির্ধারণ করছেন। আমাদের দেশে ইসলামী সংগঠনগুলো বিশেষ করে এই যে ধাক্কাটা খায়, যে সমালোচনা তৈরি হয়, এটা হলো যে বায়তুল মাল নিয়ে। আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বায়তুল মালের বিষয় আমরা খুব সুন্দরভাবে হিসাব রাখি এটা খরচ করব, এটা আমরা এয়ানত গ্রহণ করব। আর অধীনস্থ যারা আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এতাআত আমরা মেনে চলব। দেখবেন সংগঠন প্রতিটা ঘরে ঘরে আপনাকে খুঁজে খুঁজে নিবে। আপনার যাওয়া লাগবে না, দাওয়াতি কাজ তো করবই। দাওয়াতি কাজ দেখবেন জনগণ করবে। হুজুর আপনি নাকি বাংলাদেশ খেলাফত মজলিস করেন, মামুনুল হকের দল, শাইখুল হাদিস সাহেবের দল, হুজুর আহেন আমার পরনটা পূরণ করেন। আপনার আচরণ, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার দাওয়াতের, আপনার মেহনত, আপনার স্পিরিট দেখা আপনার দেখবেন মানুষ দলে দলে চলে আসবে। মামুন সাহেবের স্পিরিট দেখা মানুষ আসতেছে না এখন, আলহামদুলিল্লাহ। তো উনি তো আমাদের আসলে জালালি তবিয়তের মানুষ, তারপরও দিলটা কিন্তু অনেক পরিষ্কার। আমরা সাথী মানুষ, একসাথে পড়ালেখা করছি 86 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত 40 বছর আমরা ইবতেদা আউয়াল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত একসাথেই আসি, একই দলে আসি, একই পথে আসি, একই রাজপথে আমরা সব কিছুতে একসাথে আসি। মামলাও আলহামদুলিল্লাহ একসাথে খাইছি, কিন্তু জেল একসাথে যাইতে পারিনি, দুর্ভাগ্য। আমি 6 মাস আত্মগোপনে ছিলাম, গ্রেপ্তার হয়নি আমি, কিন্তু বাকি আমাদের নেতৃত্ব সবাই গ্রেপ্তার হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের দিনকে কায়েম রাখার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা এই কাজটা করব। আমরা সকলেই একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের মন মনসা থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা চলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি এখন কমিটি